OB49 স্পেশাল তোমরা একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে পাচ্ছ। আর যেহেতু ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের ম্যাজিক কিউব স্টোরে কি কি বান্ডেল অ্যাড করা হচ্ছে, আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টেও কিন্তু কনফার্মেশন এসে পড়ছে। আদৌ কি বলতে পারবো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ওয়েপন রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 1% M827 ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 18 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রিক্সিস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 20 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সিস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সিস ব্যানার না, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিক্সিস ভিডিওটাও আছে। এই রয়্যাল ইভেন্টের বিষয়ে কিন্তু আমি তোমাদের 1 মাস আগে থেকে বলতেছিলাম। এট দ্য লাস্ট কিন্তু রয়্যাল ইভেন্ট আমাদের গেমের জন্য কনফার্ম করা হয়েছে। তো এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে মোট 4টা শুয়ের স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোকোডাইলের উপর ডিজাইন করা, ইট মিনস আমাদের কুমিরের উপর ডিজাইন করা একটা শুয়ের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডের শুয়ের স্কিন হিসেবে কিন্তু আমাদের শার্কের উপর ডিজাইন করা, ইট মিনস আমাদের হাঙরের উপর ডিজাইন করা কিন্তু একটি শুয়ের স্কিন রাখা আছে। আর শার্কের উপর ডিজাইন করা শুয়ের স্কিনটা ছাড়াও রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডের শুয়ের স্কিন হিসেবে কিন্তু আমাদের এই যে দেখতে পারতেছো, আমাদের পাতি হাঁসের উপরে অথবা হাঁসের উপর ডিজাইন করা কিন্তু একটি শুয়ের স্কিন রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বাঘের উপর ডিজাইন করা কিন্তু একটি শুয়ের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেলে। এই শুগুলো তোমরা কিন্তু আমাদের মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পরাইতে পারবা। এখন দেখো ভাই, তোমাদের যদি রয়্যাল ইভেন্টের শুগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো। আর রয়্যাল ইভেন্টে যাওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ব্যাকপ্যাকের একটি রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তো ব্যাকপ্যাকের রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টি ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিম্বাস ব্যাকপ্যাকের স্কিনটা, অর্থাৎ আমাদের বানের উপর ডিজাইন করা একটা ব্যাকপ্যাকের স্কিন। ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে ঠিকঠাক আছে, তবে কথা হচ্ছে ভাই, এত বড় ব্যাকপ্যাকের স্কিন নিয়ে খেলতে গেলে তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারবে না। আর নিম্বাস ব্যাকপ্যাকের স্কিন ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে কিন্তু আমাদের বেস্টন পিটারের উপর ডিজাইন করা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে কিন্তু আমাদের মিউজিক্যাল মাঙ্কি যে ব্যাকপ্যাকের স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এন্ড এট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের উইকেট টেডি যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমরা রেডি তো আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? এছাড়া লাস্ট টাইম যখন আমাদের গেমের মধ্যে বান্ডেলে একটা রিং রয়্যাল ইভেন্ট আসে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ডার্ক কোলাবরেশন স্পেশালি ছিল। লিক্স অনুসারে যতটুকু জানা গিয়েছে, এর পরবর্তী সুপার রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলের যে সুপার রিং রয়্যাল ইভেন্ট আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। প্রায় অনেকদিন যাবত কিন্তু এটা পেন্ডিং হয়ে পড়ে আছে। যতটুকু জানা গিয়েছে যে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আমাদের OB49 আপডেটের মধ্যে কিন্তু এই রিং রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের সাদা ছুটির যে বান্ডেলটা আছে, এটা রাখার কথা কিন্তু শোনা যাচ্ছে। তো তোমরা রেডি তো আমাদের পার্পল শেড বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? এছাড়া লাস্ট টাইম যখন আমাদের ওয়েপনের ফ্যাট লিমিট এসেছে, সেটা কিন্তু আমাদের হিলিং পিস্তলে কিন্তু একটি ওয়েপনের ফ্যাট লিমিট কিন্তু ছিল। 100% কনফার্ম থাকো, নেক্সট ওয়েপনের ফ্যাট লিমিটে তোমরা কিন্তু আমাদের মাস্ট বি আমাদের M873 যে ওয়েপনের ফ্যাট লিমিটটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। ভাই এবার কিন্তু আর কোনো রকম রক্ষা নাই, কারণ এটা বাদে কিন্তু আমাদের OB48 এর কিন্তু আর কোনো ওয়েপন নাই যেটা আমাদের ফ্যাট লিমিটের মাধ্যমে দিবে। সেক্ষেত্রে নেক্সট ওয়েপনের ফ্যাট লিমিটে কিন্তু এটাকে আসতেই হবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। তো তোমাদের যাদের অ্যাকাউন্টে ভালো কোনো M873 স্কিন নাই, তোমরা কিন্তু অবশ্যই এটাকে বের করে নেওয়ার চেষ্টা করো। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে AN94 এবং M827 এ কিন্তু ইভোভল্ট ইভেন্টটা চলছে। লিক্স অনুসারে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের M1014 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে ইভো উডপিকার, থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের XM8, এবং লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো M4A1টা কিন্তু রাখা হবে। আর নেক্সট ইভোভল্ট ইভেন্ট থেকে কিন্তু আমাদের ইভো যে নতুন টোকেনটা রয়েছে, এটা কিন্তু ইভোভল্ট ইভেন্টে কিন্তু ইনক্লুড করা হবে। এখন কথা হচ্ছে OB49 আপডেটের পর নতুন ইভোভল্ট ইভেন্টের এই নতুন টোকেনটার কাজটা কি? বেসিক্যালি আমাদের এই ইভো টোকেনটার কাজটা কিন্তু হবে আমাদের ইভো গানগুলো কিন্তু এক্সচেঞ্জ করার জন্য। আমার জানা মতে মিনিমাম 10 থেকে 20টা ইভো টোকেন হলে তোমরা কিন্তু ইজিলি এক্সচেঞ্জ স্টোর থেকে তোমার পছন্দ অনুসারে যে কোনো একটা ইভো গান কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। হ্যাঁ, 10 থেকে 20টা টোকেনের কথা শুনে তোমরা খুশি হয়ে যাও না, কারণ এই 10 থেকে 20টা টোকেন ম্যানেজ করা কিংবা পাওয়া কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। তারপর আমি তো আছি, অবশ্যই নতুন ইভোভল্ট ইভেন্ট আসলে আমি তোমাদের কমপ্লিট করে দেখিয়ে দেবো যে কি পরিমাণ ডায়মন্ড কিংবা টোকেন লাগবে আমাদের পরবর্তী মাসে ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করার জন্য। এছাড়া অনেকে প্রশ্ন করেছে যে আমাদের বর্তমানে যে টপ আপ ইভেন্ট আছে, এটার পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে? তো তোমরা জানো কিনা জানি না, OB49 আপডেটে কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু দেওয়া হবে। আর যতটুকু জানা গিয়েছে 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের লেসিস মোড যে টপ আপ ইভেন্টটা রয়েছে, এই ডিসকাউন্ট টপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই জানো, তোমরা যারা একদম টপ আপ করতে পছন্দ করো না কিংবা তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড
অ্যামাউন্টের পরিমাণটা 50-এর নিচে, শুধুমাত্র তারাই কিন্তু 500 ফ্রি টাইম লেসিস মোড টপ আপ ইভেন্ট থেকে কিন্তু একদম সুলভ মূল্যে কিন্তু নিতে পারবা। আর হ্যাঁ, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করি, BD20 হান্টার অন ফায়ার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে কিন্তু একটি রিয়াকশন ভিডিও আপলোড করা হয়েছে। তবে এই চ্যানেলে কিন্তু একটু সমস্যা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে শেষ করার পরে ওই ভিডিওটা কিন্তু দেখে এসো। আর গাইস, তোমরা কিন্তু অনেকেই আমার কাছে পরবর্তী ওয়েপনের রিং ডুয়েল ইভেন্ট সম্পর্কে কিন্তু জানতে চাইছো। এই পর্যন্ত যতটুকু লিস্ট পাওয়া গিয়েছে, পরবর্তী আমাদের ওয়েপনের যে রিং ডুয়েল ইভেন্ট আসবে এটা কিন্তু হচ্ছে আমাদের পোকার MP40 কিন্তু রিং ডুয়েল ইভেন্টটা হবে। তো 8 অ্যানিভার্সারি স্পেশালি কিন্তু আমাদের ওয়েপনের রিং ডুয়েল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আমার জানার মতো উজি গানটা কিন্তু দেওয়ার কথা ছিল, তবে কথা হচ্ছে রিসেন্ট টাইমে কিন্তু উজি গানটা একবার রিটার্ন করছে, যার কারণে কিন্তু উজি কিন্তু আর দিবে না। উজি গানের পরিবর্তে কিন্তু আমাদের অন্য যে কোনো ওয়েপন দিতে পারে। তবে কথা হচ্ছে ভাই, আমাদের পোকার MP40 যে ওয়েপনগুলো রয়েছে এগুলো কিন্তু 100% কনফার্ম। তোমরা অবশ্যই রেডি থেকো আমাদের পোকার MP40 ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলে পাচ্ছ 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করলে পাচ্ছ আনলিমিটেড 1200 টাকা বোনাস, আর জন্মদিনে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল এ ধামাকা অফার 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। আর মোস্ট প্লে খেলোয়াড় জিতে নাও ইয়ামাহা R15 রয়্যাল ইনফিনিটি ক্লাসিক 350, এসার নিচ্ছ V15 রেডমি নোট 13 প্রো 5G JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। তোমার জেতা টাকাটাই তুমি কিন্তু বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে কিন্তু সহজে ডিপোজিট এবং উইথড্র করতে পারবে। পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা বিনামূল্যে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের রাস্তা শুরু করো। আচ্ছা, এবার আমরা OB49 আপডেট নিয়ে কিছু কথা বলবো। OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ট্রেনিং সেকশনে একাধিক পরিবর্তন কিন্তু দেখতে পাবা। যেমন অলরেডি তোমাদের বলা হয়েছে OB49 আপডেটের পর আমাদের ট্রেনিং সেকশনের এই যে জায়গাটায় স্লটগুলো রয়েছে, এর যে কোনো একটা স্লটে গেলে তোমরা কিন্তু এখানে 3টা স্লটেরই কিন্তু আইটেম রেটগুলো কিন্তু নিতে পারবা। তবে যেটা তোমাদের বলা হয় নাই, OB49 আপডেটের পর তোমরা যখন ট্রেনিং গ্রাউন্ডের 3টা স্ট্রিক করবে তখন তোমাদের একটা করে ওয়াল কিন্তু ফ্রিতে দেওয়া হবে। এখানে দেখো, যখনই আমার 3টা স্ট্রিক হয়ে গেছে তখন কিন্তু আমি একটি ওয়াল একদম ফ্রিতে পেয়েছি। এই যে আবার দেখো, এখানে যখন 3টা স্ট্রিক হয়ে গেছে এখানে কিন্তু আমি আরেকটা ওয়াল পেলাম। আর 3টা স্ট্রিকের পর কমান্ডার যখন আমাদের 6টা স্ট্রিক হয়ে যাবে তখন কিন্তু আমরা আরেকটা ওয়াল কিন্তু ফ্রিতে পেয়ে যাবো। এইভাবে প্রত্যেক 3 কিলের পর পরে তোমরা কিন্তু একটি করে ওয়াল স্ক্রিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তো ট্রেনিং গ্রাউন্ডে তোমরা কে সর্বোচ্চ কয়টা স্ট্রিক করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB49 আপডেটের পর আমাদের কাস্টমাইজ সেটিংস এর মধ্যে এই যে আমাদের কিল এবং এনিমি দেখার যে সেকশনটা রয়েছে এটা কিন্তু আমরা চাইলে কিন্তু বড় ছোট করতে পারবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এনিমি কিংবা কিল কয়টা করছো এটা কিন্তু বড় ছোট করতে পারবা OB49 আপডেটের পর। পাশাপাশি OB49 আপডেটের পর আমাদের যে কয়েন সেকশনটা আছে এটাও কিন্তু আমরা OB আপডেটের পর বড় ছোট কিন্তু করতে পারবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র তাই নয়, OB49 আপডেটের পর আমাদের চোখের যে আইকনটা রয়েছে, অর্থাৎ কয়জন তোমাকে এক্সপেক্টেড করতেছে এই যে আইকনটা, এই আইকনটা কিন্তু আমরা বড় ছোট করতে পারবো। আর তোমরা তো জানোই যে OB49 আপডেটের পর আমাদের যে সাইজের সেকশনটা আছে এটা চাইলে কিন্তু আমরা 200 পর্যন্ত কিন্তু নিতে পারবো। হ্যাঁ, বর্তমানে যে আমাদের অপাসিটি সেকশনটা আছে এটা কিন্তু সর্বনিম্ন আমাদের কিন্তু 10% কিন্তু নামানো যায়। তবে OB49 আপডেটের পর আমাদের অপাসিটি যে অপশনটা আছে এটা কিন্তু আমরা সর্বনিম্ন 1% কিন্তু নামাতে পারবো। এছাড়া তোমরা তো জানোই যে OB49 আপডেটের পর আমার সেটিংস আমরা চাইলে কিন্তু আমার ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করতে পারবো। আর তোমরা তো জানোই যে OB49 আপডেটের পর আমাদের কিন্তু যে কোনো কাস্টমে আমরা কিন্তু কিউআর কোড দিয়ে কিন্তু সেখানে জয়েন হতে পারি। পাশাপাশি OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গিল্ডেও এখানে কিন্তু শেয়ার অপশনের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে কিন্তু জয়েন করতে পারবা। বর্তমানে কিন্তু গিল্ড ঢুকতে গেলে কিন্তু আমাদের গিল্ডের যে ইউআইডিটা রয়েছে সেটা কিন্তু পেস্ট করে অনেক ঝামেলা করতে হয়। তবে OB49 আপডেটের পর এত কষ্ট আর করতে হবে না, জাস্ট তোমার ফ্রেন্ডের কাছে কিউআর কোডটা নিয়ে নিবা এবং কিউআর কোড দিয়ে কিন্তু ইজিলি তার গিল্ডে কিন্তু জয়েন হতে পারবা। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের OB49 আপডেটের পর কিউআর কোডের মাধ্যমে গিল্ডে জয়েন হওয়ার বিষয়টা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কাছে কিন্তু এই আপডেটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক প্লাস ইফেক্টিভ কিন্তু লাগছে। আমাদের OB49 আপডেটের পর আমাদের নরমাল রুম কার্ড খোলার যে অপশনটা রয়েছে এখানে কিন্তু লিমিটেশন থাকবে। তুমি চাইলে কিন্তু ইচ্ছা মতো কিন্তু ফ্রি কাস্টম রুম কার্ড কিন্তু খুলতে পারবে না। হ্যাঁ, ফ্রি অর্থাৎ আমাদের রেগুলার কাস্টম রুম কার্ডের মধ্যে লিমিটেশন থাকলে আমাদের অ্যাডভান্স রুম কার্ডের মধ্যে কিন্তু কোনো রকম লিমিটেশন থাকবে না। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, রেগুলার কাস্টম রুম কার্ড অর্থাৎ আমাদের ফ্রি যে রুম কার্ডটা রয়েছে এটার মধ্যে আমাদের কি পরিমাণ লিমিটেশন রাখা হবে? আমি তোমাদের বলে দিচ্ছি, একটি ফ্রি রুম কার্ড খোলার পর আরেকটা ফ্রি রুম কার্ড খুলতে হলে তোমাদের কমপক্ষে কিন্তু 3 মিনিট কিন্তু ওয়েট করতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা করা হয়েছে কারণ যেন আমাদের ফ্রি ফায়ার সার্ভারের উপরে অতিরিক্ত লোড না পড়ে। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, গেইনা ফ্রি ফায়ার যে এই যে আমাদের ফ্রি রুম কার্ডের উপরে এমন একটা লিমিটেশন দিল, এখন দেখা গেল যে 3 মিনিট পর অনেক প্লেয়ার একসাথে আমাদের ফ্রি কাস্টম রুম কার্ড খুলতেছে, তখন কি হবে? এমনটা হলে গেইনা ফ্রি ফায়ার ভাষ্য মতে কিছুক্ষণের জন্য কিন্তু একদম ফ্রি কাস্টম রুম কার্ড কিন্তু খোলা বন্ধ হয়ে যাবে। ভাই, যারা কাস্টম পাগল তাদের জন্য কিন্তু আপডেটের পর বিপদ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে OB49 আপডেটের পর আমাদের লোডাউটের চেঞ্জেস রিলেটেড আপডেট। OB49 আপডেটের পর আমাদের লোডাউটের মধ্যে যে পকেট মার্কেটটা রয়েছে এই মার্কেটের মধ্যে বর্তমানে কিন্তু আমাদের রিভাইভাল কার্ডটা পাওয়া যায়। তবে আপডেটের পর কিন্তু সেটা থাকবে না। তবে তার পাশাপাশি কিন্তু আমাদের দুটো জিনিস অ্যাড করা হয়েছে। একটা কিন্তু
হচ্ছে আমাদের ইনহেলার, আর এটা কিন্তু 3 লেভেলের ভেস্ট হেলমেট। এছাড়া আমাদের সিক্রেট ক্লুর যে লোড আউটার রয়েছে, বর্তমানে কিন্তু এই লোড আউটার মধ্যে আমাদের 600 এফএফ কয়েন দেয়, আমাদের গ্লোয়াল চিপ দেয়, এছাড়া কিন্তু লঞ্চ প্যাড দিয়ে থাকে। তো আপডেটের পর কিন্তু সবকিছু ঠিক থাকবে, জাস্ট আমাদের বর্তমানে 600 কয়েন দেয়, তবে আপডেটের পর কিন্তু আমাদের 1800 করে কিন্তু কয়েন দিবে। এছাড়া OB49 আপডেটের পর কিন্তু আমরা এয়ারড্রপের মধ্যে AWM, SBT, M249 এবং গ্রোজা গানটা কিন্তু পাবো। এয়ারড্রপ খুললে তোমরা কিন্তু এই 4টা গান কিন্তু র্যান্ডমলি কিন্তু পেতে থাকবে। আমাদের বাকি লোড আউটে আমাদের ছোট্টখাটো কিছু পরিবর্তন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের OB49 আপডেটের পর আমাদের হোমার এবং ক্লু যে ক্যারেক্টার রয়েছে, এই দুইটা ক্যারেক্টারের উপরে কিন্তু আমাদের একটি অ্যালার্মিং সাউন্ড কিন্তু অ্যাড করা হবে। আমি তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি যে আমাদের অ্যালার্মিং সাউন্ডটা কেমন হবে। No target in range. Area secure. No enemy detected. আমাদের OB49 আপডেটের পর আমাদের র্যাঙ্ক প্রোটেকশন যে কার্ডগুলো রয়েছে, এগুলোর উপরে কিন্তু আমাদের লিমিটেশন চলে আসবে। পূর্বের র্যাঙ্ক সিজনের কার্ড দিয়ে কিন্তু বর্তমান র্যাঙ্ক সিজনের যে প্রোটেকশন সেটা তোমরা কিন্তু করতে পারবে না। আগের র্যাঙ্ক সিজনের কার্ডগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, যেটা তোমরা নোটিসে দেখতে পেয়েছো। এটা কিন্তু আমার কোনো রকম মন গড়া কথা না। এছাড়া OB49 আপডেটের পর খারাপ বিহেভিয়ারের উপরে কিন্তু আরো কড়া পদক্ষেপ কিন্তু আসতে যাচ্ছে। তুমি যদি ম্যাচের মধ্যে অতিরিক্ত পরিমাণে খারাপ বিহেভিয়ার করো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু টেম্পোরারি কিন্তু ব্যান করে দেওয়া হবে। সেটা কিন্তু তুমি 2 থেকে 3 দিন কিংবা 1 সপ্তাহের মতো কিন্তু ব্যান হতে পারো। তোমার নামে অতিরিক্ত পরিমাণে রিপোর্ট আসলে কিন্তু সর্বোচ্চ 1 সপ্তাহের মতো কিন্তু ব্যান করে দিবে। এছাড়া OB49 আপডেটের পর তোমরা কিন্তু 1 জুন থেকে আমাদের প্রিমিয়াম যে সিস্টেমটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের ডায়মন্ডের উপর ক্রিয়েট করা, সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তো ডায়মন্ডের টপ আপ করার উপর ভিত্তি করে কিন্তু এই ব্যাজেসগুলো তোমার অ্যাকাউন্টে তুমি কিন্তু লাগাতে পারবা কিংবা ইনক্লুড করতে পারবা। এই ব্যাজেসটা কিন্তু আমাদের মোট 8টা লেভেল থাকবে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে কিন্তু আমাদের মোট 8টা লেভেল কিন্তু এখানে দেওয়া হবে। তার পাশাপাশি এই ব্যাজেস রিলেটেড তোমরা কিন্তু আফতার ব্যানারও পাবা। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, এই ব্যাজ কিংবা আফতার ব্যানারগুলো আমরা কিভাবে নেব? OB49 আপডেটের পর তোমাদের ডায়মন্ড টপ আপ করার উপরে কিন্তু এসব ব্যাজেস দেওয়া হবে। এখানে 1 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 1 পয়েন্ট পাবে। এভাবে তোমাদের যখন 100 টোকেন কিংবা 100 পয়েন্ট হয়ে যাবে, তখন তোমরা কিন্তু 1 লেভেলের যে ব্যাজেসটা রয়েছে, এই ব্যাজেসটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু ইকুইপ করতে পারবা। এভাবে 2 লেভেলের ব্যাজেসটা নিতে হলে আমাদের 1000 পয়েন্ট লাগবে, 3 লেভেলের ব্যাজেসটা নিতে হলে কিন্তু আমাদের 3000 পয়েন্ট লাগবে, এছাড়া 4 লেভেলের ব্যাজেসটা নিতে হলে 10000 পয়েন্ট লাগবে, আমাদের 5 লেভেলের ব্যাজেসটা নিতে হলে আমাদের 30000 পয়েন্ট লাগবে, 6 লেভেলের নিতে হলে কিন্তু 60000, এছাড়া 7 লেভেল নিতে হলে কিন্তু 1,20,000, আমাদের 8 লেভেলের ব্যাজেসটা নিতে হলে কিন্তু আমাদের 2 লক্ষ পয়েন্ট কিংবা 2 লক্ষ ডায়মন্ড কিন্তু তোমাদের টপ আপ করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে একটা ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমাদের মাত্র একটা পয়েন্ট দেয়। সেক্ষেত্রে 2 লক্ষ পয়েন্ট পেতে হলে আমাদের কিন্তু 2 লক্ষ ডায়মন্ড কিন্তু টপ আপ করতে হবে। এটা কিন্তু 99% প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু একদম অসম্ভব, হয়তো বা হাতে কোনো কয়েকজন কিন্তু করতে পারবে। এছাড়া অলরেডি কিন্তু আমাদের নিউজ সেকশনে কিছু ব্যানার অ্যাভেলেবেল হয়েছে। আমি প্রত্যেকটা ব্যানারের বিষয় A to Z তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত আমি তোমাদের ওয়েপন সেকশনের ব্যানারের বিষয়টাই ক্লিয়ার করি। তো OB49 আপডেটের পর আমাদের অনেকগুলো ওয়েপনেরই কিন্তু অ্যাবিলিটি কিংবা আমাদের যে নিয়ম, সেগুলোর উপরে কিন্তু পরিবর্তন করা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হিলিং পিস্তল ওয়াই, যেটা বর্তমানে যখন আমরা ড্রপ থেকে নিই, তখন কিন্তু যখন হাতে নিই, এখানে কিন্তু একটা শুয়ের মতো আইকন চলে আসে। আর একবার যদি তোমার টিমমেটকে তুমি রিভাইভ করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু এই হিলিং পিস্তলের কিন্তু আর কোনো কাজ থাকে না। OB49 আপডেটের পর কিন্তু এটা হবে না। OB49 আপডেটের পর আমাদের হিলিং পিস্তল ওয়াইয়ের যে সিস্টেমটা, এখানে কিন্তু একটু পরিবর্তন আসবে। তো OB49 আপডেটের পর যখন তুমি হিলিং পিস্তলটা ব্যবহার করবা, এই হিলিং পিস্তলে নরমালি কিন্তু আমাদের কোনো রকম এখানে আইকন দেখা যাবে না, অর্থাৎ শুয়ের মতো যে আইকনটা রয়েছে, এই আইকনটা কিন্তু OB49 আপডেটের পরে আর দেখাবে না। তার পাশাপাশি OB49 আপডেটের পর আরেকটা পরিবর্তন হয়েছে হিলিং পিস্তলে, সেটা হচ্ছে OB49 আপডেটের পর যখন তোমার টিমমেটকে তুমি গুলি করে হিল করবা, তখন কিন্তু বর্তমানে চেয়ে অ্যাকুরেসি কিন্তু 20% বেশি লাগবে। তা বাদে তোমরা জানো যে আপডেটের পর আমাদের VSS গানের যে রেট অফ ফায়ার, তার পাশাপাশি VSS গানের যে অ্যাকুরেসি, এই দুটাই বাড়ায় দেওয়া হয়েছে। আমাদের আরেকটা যে বিষয় পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে আপডেটের পর আমাদের VSS যে আমরা বর্তমানে 3 লেভেল করি চিপ দিয়ে, এটা কিন্তু আর করতে হবে না। এর না ফ্রি ফায়ার কিন্তু আপডেটের পর আমাদের VSS এই যে আমাদের 3 লেভেল করার সিস্টেমটা, এটা কিন্তু উঠাই দিচ্ছে। তবে টেনশন করার একদমই দরকার নেই, আমাদের আপগ্রেড করার অপশনটা উঠাই দিল। আমাদের 3 লেভেলের VSS কিন্তু আমরা ম্যাচে ডাইরেক্ট কিন্তু পেয়ে যাব। তো তোমরা অবশ্যই কিন্তু আপডেটের পর আমাদের VSS গান দিয়ে খেলে দেখো, কারণ আপডেটের পর কিন্তু VSS গানটা অনেকটা কিন্তু মারাত্মক করে দেওয়া হয়েছে। আমাদের আপডেটের পর যে আমাদের কট গানের অ্যাকুরেসি বাড়িয়েছে, এটা আশা করি তোমরা সবাই জানো। তবে অ্যাকুরেসি বাড়ানোর পাশাপাশি আরেকটি যে পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে আপডেটের পর আমাদের কট গান দিয়ে তুমি যখন দাঁড়ায় মারবা, তখন কিন্তু 3টা গুলি একসাথে কিন্তু বের হবে। 3টা যে গুলি বের হবে, এটা কিন্তু তুলনামূলক কিন্তু ড্যামেজ কমই দিবে। যখন তুমি বসে গুলি করবা, তখন কিন্তু একটা করে কিন্তু গুলি বের হবে। তবে কথা হচ্ছে, বসে গুলি করলে কিন্তু আমাদের ড্যামেজটা অনেক দিচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের বাকি যে গানগুলো রয়েছে, সেটা ট্রগন হোক, স্কার হোক, M14 হোক কিংবা আমাদের M41 হোক, সেগুলোর মধ্যে যে পরিবর্তন করা হয়েছে, সেগুলো কিন্তু একদমই সিম্পল পরিবর্তন। এগুলো দেখে তোমাদের আর সময় নষ্ট করলাম না। যেগুলো মেজর পরিবর্তন, সেগুলো আমি তোমাদের দেখালাম, আর বাকি পরিবর্তনগুলো তোমরা অবশ্যই কিন্তু পরে দেখে নিও। এছাড়া OB49 আপডেটের পর আমাদের ওয়েপনের পাশাপাশি কিন্তু অনেক ক্যারেক্টারের অ্যাবিলিটিতেও কিন্তু পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যে একটি
ক্যারেক্টার কিন্তু হচ্ছে আমাদের স্কেলার, এটা কিন্তু এম অ্যাকুরেসি কিন্তু আগের চেয়ে কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। তুমি যে দিক ঘুরে আমাদের স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটি মারো না কেন, আমাদের অ্যাবিলিটি কিন্তু আমাদের ওয়ালের দিকে কিন্তু যাবে। আবার আমাদের কাসি ক্যারেক্টারের যে হিলিং বনটা রয়েছে এটা কিন্তু আমাদের OB49 আপডেটের পর কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। OB49 আপডেটের পর কিন্তু আমাদের কাসি ক্যারেক্টারের যে হিলিং বনটা এটা কিন্তু অনেক দূর থেকে কিন্তু কাজ করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এছাড়াও 21 মিনিট পর থেকে অর্থাৎ আমাদের OB49 আপডেটের পর থেকে মোট 3 দিন অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ তোমরা কিন্তু এই 3টা তারিখে কিন্তু আমাদের অ্যাডভান্স রুম কার্ডটা কিন্তু ফ্রিতে পাবা। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা অ্যাডভান্স রুম কার্ডে এক্সট্রা কি ফিচার্স পাবো? প্রথমত বলতে হচ্ছে যে অ্যাডভান্স রুম কার্ডটা কিন্তু হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ওবি আপডেটের পর কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। প্রথম ফিচার্সটি হচ্ছে অ্যাডভান্স রুম কার্ড দিয়ে যখন তোমরা রুমটা খুলবে এখানে দেখতে পারতেছো, তোমরা যখন আমাদের স্কোর সিস্টেমটা অন করে দিবা, এই যে নিচে দেখো হচ্ছে আমাদের স্কোর বোর্ড বলে একটি অপশন রয়েছে, এটা যদি অন করে রাখো সেক্ষেত্রে কিন্তু ম্যাচের লাস্টে তোমরা কিন্তু সবার স্কোরটা কিন্তু দেখতে পাবা। আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, এখানে কিন্তু আমাদের স্কোর বোর্ডটা কিন্তু অন করে রাখা হয়েছে। এবার ম্যাচ শেষে কিন্তু কোন টিম কিংবা কোন প্লেয়ার অথবা তোমার টিমের কোন প্লেয়ার কে কত ড্যামেজ দিচ্ছে সব কিন্তু এখানে দেখাবে। এখানে একটা না, দুইটা না, 10টা 15টা যদি টিম থাকে তাহলে কিন্তু সবার ডিটেলসটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবা। পাশাপাশি অ্যাডভান্স রুম কার্ড দিয়ে রুম কার্ড খুললে এক্ষেত্রে কিন্তু সবার উপরে কিন্তু দেখাবে। আমাদের অ্যাডভান্স রুম কার্ডের মধ্যে কিন্তু আমাদের স্ক্যানার সিস্টেম থাকবে, তুমি কিন্তু ইজিলি স্ক্যান করে কিন্তু অ্যাডভান্স রুম কার্ডে কিন্তু এন্ট্রি করতে পারবা অথবা জয়েন করতে পারবা। আমাদের তুমি কিন্তু অ্যাডভান্স রুম কার্ডের মধ্যে কিন্তু এনিমির ভয়েসও শুনতে পারবা কিংবা নিজের টিমের ভয়েসও কিন্তু শুনতে পারবা, এরকম দুইটা সিস্টেমে কিন্তু অন করা যাবে। আমাদের অ্যাডভান্স রুম কার্ডে আমাদের আর কি কি ফিচার্স রাখা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা পড়ে নিও। এছাড়া আপডেটের পরে কিন্তু আমাদের ম্যাচ রেকর্ডিং এর উপরে কিন্তু নতুন একটা সিস্টেম আসবে। তো বর্তমানে আমাদের রেকর্ডিং সিস্টেমে জাস্ট আমাদের রিপ্লে অন কিংবা অফ এটাই কিন্তু অপশন আছে। তবে আপডেটের পর রেকর্ডিং সেটিংসে গেলে তোমরা কিন্তু আমাদের হাইলাইট রেকর্ডিং সেটিংস এর মধ্যে কিন্তু নতুন একটি অপশন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের অটো আক্স ফর রেকর্ডিং পারমিশন বলে কিন্তু একটি অপশন রয়েছে। এটা অন করে যখনই তোমরা আমাদের গেম প্লেটা করবা, লাস্টে যখন আমাদের বুয়া হয়ে যাবে ম্যাচের যে হাইলাইটটা রয়েছে এটা তোমাদের কিন্তু দেখাবে। প্রথমত এই যে দেখো আমাদের এজ বলে কিন্তু নতুন একটা কথা লেখা আছে, এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের হাইলাইটটা কিন্তু শো হয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হাইলাইটটা কিন্তু অন হয়ে গেছে। স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আরেকটা অপশন দেখাবে, এখানে তোমরা অন করে দিবা। এরপরে কিন্তু আমাদের মাইকও কিন্তু পারমিশন চাইবে, এখানে তোমরা মাইকের পারমিশন দিয়ে দিবা। এরপরে জাস্ট আবার স্টার্ট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের রেকর্ডিংটা কিন্তু অন হয়ে যাবে তোমার ম্যাচের হাইলাইটের। তোমরা এরপরে জাস্ট হাইলাইট শেষে কিন্তু সেভ করে ফেলবা। এখানে অবশ্যই কিন্তু রেকর্ডিং সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এটা তোমরা আর পাবে না পরবর্তীতে। তোমরা কিন্তু অবশ্যই সেভ করে নিও যদি তোমাদের প্রয়োজন হয়। আর তোমরা তো জানো যে সেভ করা ভিডিওটা কোথায় পাওয়া যায়, তোমরা প্রোফাইলে চলে আসবে, এরপরে কিন্তু রেকর্ডিং চলে আসবে, এরপর মাই ভিডিওতে গেলে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের OB49 আপডেটের পর তোমরা জানো যে আমাদের সোলার ম্যাপটা আসবে, সেই ম্যাপ স্পেশাল তোমরা কিন্তু একটি মিশন পেজও দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন টাইপের মিশন রাখা হবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমাদের কিন্তু স্পিন করতে হবে, স্পিন করলে কিন্তু আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে ক্রমান্বয়ে কমপ্লিট হতে থাকলে আমরা কিন্তু 4 থেকে 5টা বক্স পাবো, যে বক্সগুলোর মধ্যে কিন্তু ক্রমান্বয়ে বিভিন্ন রকম কিন্তু আমাদের আইটেম রিওয়ার্ড কিংবা বিভিন্ন রকম কিন্তু আমাদের ইকুইপমেন্ট থাকতে পারে। তো আপডেট আসলে কিন্তু অবশ্যই তোমাদের মিশনটা কমপ্লিট করে দেখিয়ে দেওয়া হবে, তবে আপাতত কিন্তু এই মিশনের বিষয়ে কিছু জানা যায় না। এছাড়া OB49 এর আপডেটের পর কিন্তু আমাদের সোলার ম্যাপে একটা ট্রেনও আসবে, যে ট্রেন দিয়ে তোমরা কিন্তু আমাদের এক স্থান থেকে অন্য স্থানে নয়, বরং এক স্থান থেকে তোমরা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে যেতে পারবা। এই নির্দিষ্ট স্থানে এসে তোমরা কিন্তু ফাইট করতে পারবা এবং এখানে তোমরা টোকেন পাবা, রিওয়ার্ড পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ট্রেন দিয়ে তোমরা ম্যাপের এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যেতে পারবে না, জাস্ট এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার জন্য। এছাড়া OB49 আপডেটের পর তোমরা কিন্তু নতুন একটা মোড দেখতে পাবা, যে মোডের নামটা হচ্ছে শোডাউন ম্যাপ বলে। এই নতুন মোডের কিন্তু আমাদের নির্দিষ্ট একটি স্টোর থাকবে, এছাড়া মার্কেট থাকবে, তা বাদে কিন্তু আমাদের লিডার বোর্ডও কিন্তু থাকবে। আর পাশাপাশি এই সোলার ম্যাপের কিন্তু নির্দিষ্ট কিছু কয়েনও থাকবে, যেটা তোমরা উপরে দেখতে পারতেছো। আমাদের নির্দিষ্ট কিন্তু কিছু কয়েন এখানে রাখা হয়েছে, এই কয়েন দিয়ে তোমরা কিন্তু স্টোর থেকে কিন্তু মার্কেট করতে পারবা। আর পাশাপাশি এটার দুইটা মোড থাকবে, একটা কিন্তু হচ্ছে আমাদের ইজি মোড আর একটা কিন্তু হচ্ছে আমাদের হার্ড মোড, যেটা তোমরা দেখতে পেয়েছো। তা বাদে এটা তোমরা কিন্তু সোলো স্কোয়াড দুইটা ভাবেই কিন্তু খেলতে পারবা। এই মোডে যখন তোমরা কোনো প্লেয়ারকে কিল করবা তখন কিন্তু তার থেকে পাওয়ার যে লুটগুলো রয়েছে এই লুটগুলো তোমাদের কিন্তু একটি জায়গায় কিন্তু জমা রাখতে হবে কিংবা সেভ করতে হবে। এই যে ইভেকেশন পয়েন্টটা দেখতে পারতেছো, এই পয়েন্ট এসে তোমার লুটগুলো কিন্তু সেভ করতে হবে। সেভ হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ম্যাচের মধ্যে যে কিন্তু সেগুলো সেল করতে পারবা। আর যখন সেল হয়ে যাবে তোমরা কিন্তু এখান থেকে টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু মার্কেট থেকে বিভিন্ন রকম আইটেম রেট কিন্তু কিনতে পারবা। এছাড়া এই মোডে আরো কিছু ফিচার্স রয়েছে, তবে এই নতুন ফিচার্স গুলো সম্পর্কে আমি কিন্তু খুব একটা বেশি অবগত না। যখন আমাদের গেমে ইনক্লুড হবে তখন কিন্তু অবশ্যই আমি তোমাদের ভিডিও করে জানাই দিব। এছাড়া তোমরা জানো কিনা জানি না, OB49 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল একটি ম্যাচ কিউব ফ্রিতে পাবা। এখন কথা হচ্ছে ম্যাচ কিউব যেহেতু ফ্রিতে দেওয়া হচ্ছে, আমাদের ম্যাচ কিউব স্টোরের পরিবর্তন আসবে কিনা। হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু ম্যাচ কিউব স্টোরের পরিবর্তন দেখতে পাবা। আর পরিবর্তন হয়ে যে বান্ডেলগুলো আসবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কিপার বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এটার পাশাপাশি এটার যে ফিমেল ভাষণটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর
পর দেখতে পাচ্ছ। আমাদের ম্যাচ কিপ স্টোরে অ্যাভেলেবেল করা হবে আমাদের পারফেক্ট রাইতাম বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর